আজ না আমি নিজের চোখেই ছোট হয়ে গেছি। রাজবীর, কোনো স্বামী যদি তার স্ত্রীর সামনে মাথা নত করে তাহলে স্ত্রী সেটা মেনে নিতে পারে না। কেননা একজন স্বামী তার স্ত্রীর কাছে অহংকার। আমার এই অহংকার ভেঙে দিও না। আমি যা কিছু করেছি আমার পরিবারের জন্য করেছি, আর বারবার আমি করতে থাকবো। তোমার পরিবার তো আমারও পরিবার, তাই না? বলো বলো। তাহলে ব্যাস, আমাকে আমার পরিবার আর সেই পরিবারে তোমার ভালোবাসাটা শুধু ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবে তো? আমাকে ক্ষমা করে দাও। না, ওই আত্মার কাছে যে শক্তি আছে সেটা খুব শক্তিশালী। বহু বছরের তপস্যার ফলে এই ধরনের শক্তি পায় কেউ। আমি তো অনেক চেষ্টা করলাম গো শক্তির সেই উৎসটাকে জানার জন্য, কিন্তু কিছু তো একটা আমাকে আটকাচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে ওটা কার শক্তি আর কোথা থেকে আসছে। এই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য আগে এটা যেন অত্যন্ত প্রয়োজন যে এই ভয়ঙ্কর শক্তি কোত্থেকে আসছে, কে তাকে শক্তি যোগাচ্ছে। তবেই আমরা ওকে বিনাশ করতে পারবো, যখন ওর শক্তিকে শেষ করে দেব। কিন্তু হীরা বাবা, আমরা জানবো কি করে যে এই শক্তির উৎস কোথায়? সৌদামিনী, তোকেও আমি একটা সুখবর দিই। তোর সমস্যার মূলটাই না উপড়ে ফেলেছি আমি। সৌদামিনীকে আউট করে দিয়েছি। এখন ও তোর আর তোর পরিবারের কোনো ক্ষতিও করতে পারবে না। ব্যাস, এবার সব শেষ, সব সমস্যার সমাধান। এবার শুধু তুই আর আমি। শোন, একটা কথা দিচ্ছি তোকে, সৌদামিনী তো কোন ছাড়, এখন পৃথিবীর কারোর সাধ্য নেই তোর আর আমার মাঝে আসবে। ওর সব শক্তি আমি নিজের করে নিয়েছি। তার মানে হলো সৌদামিনীর কাছে আর অশুভ শক্তি নেই। তোমরা যদি এখন ওর কাছেও চলে যাও তো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ও এই মুহূর্তে একজন শক্তিহীন আত্মা। এই হলো সুযোগ ওকে বিনাশ করবার জন্য আর ওকে আঘাত করার। হ্যাঁ গো, ও তো হনুমানজির সাধারণ তেল আর গঙ্গা জলে ছিটেতেই মরবে, আর তারপর জলের শক্তি নিজের থেকে একদম কমে যাবে। কিন্তু আমরা সৌদামিনীকে খুঁজবো কোথায়? আমি জানি ওর গুহাটা কোথায়। আমরা একবার যদি ওখানে গিয়ে খুঁজি তাহলে ওকে ঠিক পেয়ে যাব। এই নাও গো, এটা ছোরা। ভেবো না যে এটা সাধারণ কোনো ছোরা। এটার মধ্যে হনুমানজির অসীম শক্তি আছে। এর এক আঘাতে মানুষ কিংবা আত্মা একেবারে শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, যখন সৌদামিনী শেষ হয়ে যাবে আর জলির আত্মার শক্তি কমে আসতে থাকবে, তখন এই ছোরা দিয়েই জলির আত্মাকে আঘাত করবে। ও একেবারে শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, মনে রাখবে এই ছোড়ার শক্তিকে শুধু একবার মাত্রই প্রয়োগ করতে পারবে, মাত্র একবার। ঠিক আছে হীরা বাবা। জয় হনুমান। জয় বজরংবলী। রাজবি, তুমি বাইরেই দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি। আমি চাই না তোমার আর কোনো ক্ষতি হোক। না পড়ি, যা হওয়ার তা হয়ে গেছে। এবার আমরা একসাথে বিপদের সম্মুখীন হব, যা করার একসাথে করব। এসো। রাজবীর, প্লিজ। পড়ি, তুমি ভয় পাচ্ছ কেন? না, আমি তোমাকে হারাবো না, তুমি আমাকে হারাবে। আর তুমি চিন্তা করো না, এই অস্ত্র তো রয়েছে আমাদের কাছে। দেখে নেবো কি করবে সৌদামিনী, তুমি চিন্তা করো না। এসো।
এখানে তো কেউ নেই। আমরা কোথায় খুঁজবো সৌদামিনীকে? সৌদামিনী, সৌদামিনী, কোথায় তুই? তুই বলেছিলি না আমাকে তোর কাছে আসতেই হবে। এসে গেছি আমি তোর কাছে, সামনে আয়। কোথায় তুই? আমি এখানে পরিণীতা, বোতলের মধ্যে। কি করবো এখন? পরিণীতা, আমাকে বাইরে বার করো। কি এত ভাবছো পরিণীতা? দেখলি, খারাপের ফল সবসময় খারাপই হয় সৌদামিনী। তুই যেই আত্মাকে শক্তি দিয়েছিলি সেই আত্মাই তোকে এখন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটা জ্ঞান দেওয়ার সময় নয় পরিণীতা। যদি তোমার কাছে অন্য কোনো রাস্তা থাকতো তাহলে তুমি আমার কাছে আসতে না। তুমি আমাকে ভালোবাসো বলে তো এখানে আসোনি। আমরা বন্ধু না হতে পারি পরিণীতা, কিন্তু একবার ভেবে দেখো আমাদের দুজনের শত্রু এক। সেই জন্য বলছি আমাকে চট করে এই বোতল থেকে বার করো। আমার কারোর সাথেই কোনো শত্রুতা নেই সৌদামিনী, না তোর সাথে আর না জলির সাথে। আমি শুধু আমার পরিবারের সুখ শান্তি চাই, আর কিছু নয়। হ্যাঁ ঠিক আছে, সৌদামিনীর সঙ্গে একটা শর্ত রাখো। আমাকে এই বোতল থেকে মুক্ত করো, আমি তোমাকে জলির অত্যাচারের হাত থেকে মুক্ত করব। পরিণীতা, আমাকে বিশ্বাস করো। ভেবে সময় নষ্ট করছো, আর কিছু নয়। তোমার হাতে আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা করে নেই তোমার। তুমিও ভালো করে জানো যে আমিই একমাত্র তোমায় বাঁচাতে পারি জলের হাত থেকে। আজ যখন কোনো উপায় নেই তোমার হাতে পরিণীতা, তখন আমায় বোতল থেকে বার করো। এই শয়তানের সঙ্গে বন্ধুত্ব না করো, কিন্তু কমপক্ষে এই শয়তানের কথাটা বিশ্বাস করো। আমাদের দুজনের শত্রু এক, ভাবো। পরিণীতা, শোনো, দাঁড়াও। হীরা বাবা আমাদেরকে বলেছিলেন যে যদি আমরা জলির শক্তি বিনাশ করতে চাই তাহলে ওর শক্তির মাধ্যমকে আগে বিনাশ করতে হবে। না বিকাশ বাবু, জলি সৌদামিনীর সব শক্তি কেড়ে নিয়েছে। না হলে ও একে এইভাবে বোতলে বন্দি করতে। আমরা ওকে সাহায্য করলে ও আমাদের সাহায্য করবে। খুলে দাও পরি। তুই যে কথা দিয়েছিলি সেটা রাখবি তো সৌদামিনী? তুমি তো আমায় চেনো পরিণীতা। সৌদামিনী যা বলে সেটাই করে দেখায়। বলেছিলাম না আমি, বলেছিলাম না যেটা আমি বলি সেটা করেই দেখাই। তাহলে দেখ আর মনে কর, আমি তোকে বলেছিলাম যে আমি তোকে ছাড়বো না, আর তোকে শেষ করে ফেলবো। আর সেই দিন এসে গেছে, আমি তোকে শেষ করে দেব। আজ আমার যা হাল হয়েছে পরিণীতা, তার জন্য শুধু তুই দায়ী। জলি আমায় ব্যবহার করে ঠকিয়েছে, সেটাও তোর জন্য। আমার মেয়ে মরে গেছে তোর জন্য। আমার ছেলে জেলে গেছে, তাও তোর জন্য। আর তুই এত কিছু করেছিস আমার সঙ্গে, তারপরও ভাবছিস যে আমি তোকে সাহায্য করব? তুই কি বোকা নাকি রে? আমি তোকে সাহায্য করব না, শেষ করে দেবো তোকে আমি এক্ষুনি। সবার আগে তোকে শেষ করব, আর তারপর ওই জলিকে শেষ করব। ওর ক্ষমতা কেড়ে নেব, ওর শক্তি কেড়ে নেব, আর তারপর করব ওর সর্বনাশ। সবকিছু শেষ করে দেব, সবকিছু। ছেড়ে দে আমাকে, ছাড়, ছেড়ে দে আমাকে সৌদামিনী। বারবার বলেছিলাম তোকে পরিণীতা, আমার রাস্তায় আসার চেষ্টাও করিস না, কিন্তু তুই। পরি,
কিন্তু ও তো তোমাকে মেরে ফেলতো। আমি কি তবে তোমায় মরতে দিতাম? পরিণীতা, এর তো কিছুই হচ্ছে না। কিন্তু আজ ওকে মরতেই হবে। কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এটা কি করলি তুই সৌদামিনী? আমি ভাবলাম তোর সুবুদ্ধি হয়েছে, তুই আমাকে সাহায্য করবি, কেননা আমি তোকে সাহায্য করেছি। কিন্তু না, লোকে বলে না, শয়তানকে কখনো ক্ষমা করা উচিত নয়, তার সর্বনাশ করে দেওয়া উচিত। আজ তুই শেষ। জয় বজরংবলী। আমাকে যেতে দে পরিণীতা, আমাকে যেতে দে পরিণীতা। শয়তানকে ছেড়ে দিলে ও সাধুদেরও শয়তান বানিয়ে দেয়। ভুলে যাস না, পৃথিবীতে সব সময় দুষ্টের দমন হয়ে এসেছে, আর আজও হবে। আজ তোকে নিজের কুকর্মের ফল ভোগ করতেই হবে সৌদামিনী। মাটি থাকলে আকাশও থাকবে, শয়তান থাকলে তার ভগবানও আছেন। ভগবান আছেন। বাহ বাহ, দারুণ কাজ করেছিস। আমার কাজটা কতটা সহজ করে দিলি তুই পরিণীতা। এবার তো ও গেল আর আমার চিন্তাটাও দূর হলো। একবার তো ভয় পেয়ে গিয়েছি। এই শয়তান পিশাচিনীটা তোর সাথে যদি হাত মেলাতো, তাহলে আমার হাতে তো আর কিছুই থাকতো না। যেই অস্ত্র দিয়ে তুই ওকে মেরেছিস সেটার আঘাতে আমি মরে যেতাম। এবার তো সেই অস্ত্র গেল, আর কি করবি তুই? এবার তো আমি তোকে মারবো। তোর একটা ভুল পদক্ষেপ আর সবকিছু শেষ। সবকিছু শেষ করে ফেলবো আমি। তুই কি ভাবলি তুই বেঁচে গেলি? তুই কি ভাবলি যে ছোড়ার শক্তি নেই বলে তোকে আর মারতে পারবো না? পারবো। দেখ, আমাদের পাতা ফাঁদে তুই পা ফেলেছিস, আর সেটা তুই বুঝতেও পারিসনি। তাকিয়ে দেখ একবার, তোর গল্প এবার এখানেই শেষ হবে। তুই এই মন্দিরের ঘেরাটোপ থেকে আর কোনোদিন বেরোতে পারবি না। এটাই আমার আঘাত তোকে, আর এটাতেই তুই শেষ। না না না, মারতে চাইছিলি না আমায়? আয় মার, মার আমাকে। আমাকে পেতে চাইছিলি না? মনে আছে তো কিভাবে ছুটেছিলে তুই? জয় বজরংবলী। চলি, খারাপের ফল সবসময় খারাপই হয়। আজ তুই এখানে নিজে আসিস নি, তোর কুকর্ম তোকে এখানে টেনে এনেছে। তুই অন্যায় করেছিস, তার ফল তোকে ভোগ করতেই হবে। জয় বজরংবলী। হর হর গঙ্গে, হর হর গঙ্গে।
তার ফল ভোগ করার জন্য সবাই তৈরি থাকে। আমি আবার আসবো পরিণীতা, ছাড়বো না তোকে, বুঝলি? হীরা বাবা, এই নিন। এই ছোড়াটার শক্তি তো শেষ। যদি সৌদামিনীকে শেষ করে এই ছোড়া দিয়ে যদি ওই খারাপ আত্মাকে আঘাত করতো, তাহলে ওটাও শেষ হয়ে যেত। আমি অনেক তপস্যা করেছিলাম এটাকে জাগ্রত করবার জন্য। আমাকে আবার এই ছোড়াটাকে জাগ্রত করতে হবে, কিন্তু তাতে অনেক সময় লাগবে। হীরা বাবা, সময় তো নেই আমাদের কাছে। আমি জানি সেটা। ওই আত্মা চুপ থাকবে না, প্রতিঘাত তো অবশ্যই করবে। তবে আমি যে তোমায় হনুমানজির কবচ দিয়েছিলাম, সেটা থাকার জন্য তোমার শরীরেও প্রবেশ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, ও তোমাকে এবং তোমার পরিবারের উপর আঘাত অবশ্যই করবে। সেজন্যই আমরা আপনার কাছে এসেছি। এখন আপনি আমাদের সাহায্য করতে পারেন। এখন একটাই রাস্তা খোলা আছে। আমাদের ওই আত্মার পার্থিব শরীরকে খুঁজতে হবে, সেটার অন্তিম সংস্কার করতে হবে। ও মুক্তি পায়নি, সেই কারণেই এই পৃথিবীতে ও ঘুরে বেড়াচ্ছে। ওর পার্থিব শরীর খুঁজে কবর দিতে হবে, তাহলেই ও মুক্তি পাবে। কিন্তু আমরা ওর শরীরটাকে কিভাবে খুঁজে পাবো? আমি জানি গো, এটা খুব কঠিন, কিন্তু আমাদের করতেই হবে। যদি ওকে মাটিতে পোঁতা হয়ে থাকে, সেই কারণে আমি ঠিক করে দেখতে পাচ্ছি না। যদি তোমরা ওই জায়গার আশেপাশে মানে 500 মিটারের দূরত্বের মধ্যে যদি চলে যাও, তবেই আমি তোমাদের ওই কবরস্থানে পৌঁছে দিতে পারবো। কিন্তু এই শহরে এরকম 500 মিটারের কাছে কি কোনো জায়গা খুঁজে বের করবো কি করে? আমি জানি গো, খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু চেষ্টা তো করতেই হবে। কে জানে, যদি পাওয়া যায়। ঠিক আছে, যাও, হনুমানজির আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে, তিনি তোমাদের রাস্তা দেখাবেন। জয় হনুমান। জয় হনুমান। আচ্ছা, ওকে, থ্যাঙ্কস। কে জানে জলির শরীর এখন কোথায় খুঁজে পাবো। জানি না। জলির ফাঁসি হয়েছিল, তারপর ওর বডিটা কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কবর দেওয়া হয়েছিল, কিন্তু কোথায় সেটা বুঝতে পারছি না। এক মিনিট, কি বললেন? ওর বডি কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছিল? কে নিয়েছিল? জলির মা নিয়েছিল। তাহলে তো জলির মাই তো বলতে পারবে ওর বডিটা কোথায় কবর দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু তার জন্য ওর মাকে খুঁজে বের করতে হবে তো। কিন্তু ওর মাকে, এক মিনিট, আমরা বিকাশকে জিজ্ঞেস করতে পারি, ও জানতে পারে। এক মিনিট, জলি ওর অশুভ শক্তির জোরে আমাকে নিজের দুনিয়াতে নিয়ে গেছিল, আর সেখানে সবকিছু কেমন উল্টো করে লেখা ছিল, আর ওর বাড়ির বাইরেও সেরকম উল্টো করে কিছু লেখা ছিল। আমার মনে আছে ওখানে কি লেখা ছিল। ধবলপুর। হ্যাঁ হ্যাঁ, এটাই ওর ঠিকানা। ওখানেই চলো, আমরা জলির মাকে ওখানেই খুঁজে পাবো। চলো, ওখানে চলো রাজবীর। ওকে। জলি, তুই এখানে? তুই 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 তো তুই এখানে কি করে এলি? আরে 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 আরে, মা, আমি মরে গিয়েছিলাম। জলি, জলি, না না, তুই কিন্তু এবার আমাকে, এবার আমি তোমাকে মারতে এসেছি। না, মারিস না। সরি, জলি, আমি তোর মা। তুমি তো মাদার ইন্ডিয়া, তুমি ওদের আমার কবরের খোঁজ দিয়ে দিতে, তাই আমি তোমাকেই কবরে পৌঁছে দিতে এসেছি। সরি সরি। ওরি, এটা কোথায় চলে এলাম? কেমন জায়গায়? আরে দরজা খুলুন! আরে কি হয়েছে আপনার? প্লিজ দরজাটা খুলুন। রাজবীর, এটাই সেই বাড়িটা, এখানেই জলির মা থাকে। খোলো। মনে হয় দরজা ভাঙতে হবে। ভেঙে দাও। মাসিমা, আপনার কিচ্ছু হবে না, চোখ খুলুন, ভয় পাবেন না। রাজবীর, তুমি শিগগিরই একটা অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। আপনি ভয় পাবেন না প্লিজ, আপনার কিছু হবে না, আমরা আপনাকে হাসপাতালে।
সীমা, বিশ্বাসই হচ্ছে না যে ও নিজের মাকে মেরে ফেললো। যে মহিলাদের কোনো সম্মান দিতে জানে না, যে সায়নীকে নিজের বোন বলে তাকে ঢাল বানিয়ে ব্যবহার করে, সে নিজের মাকে মারার আগে কেন ভাববে? এটা ওর কাছে কোনো কঠিন ব্যাপার নয়। এবার কি হবে? আর কে বলতে পারে জলের বডি কোথায় কবর দেওয়া হয়েছে? কিছু বুঝতে পারছি না। এত শয়তানও প্রথমে এই বাড়িতে ঢুকলো, তারপর আমার শরীরে ঢুকলো, সব কিছুতে ঋতুর সাহায্য নিয়েছে। আর এখন যে যে ওকে চেনে সবাইকে তো ও মেরে ফেলছে, সবাইকে খুন করে ফেলছে। এখন কে বলবে ওর বডিটা কোথায়? পরিণীতা যদি ওর ফাঁসির আগের দিন জেলে না যেত, তাহলে জলি ওকে আর দেখতে পেত না। হ্যাঁ কাকি, একদম ঠিক বলেছ। জেল। আমি শক্তির সাথে দেখা করতে জেলে গিয়েছিলাম, আর সেখানেই জলি আমাকে দেখেছিল। আর শক্তি সৌদামিনীর সঙ্গে জলিকে দেখা করে দিয়েছিল। তার মানে শক্তি সবকিছু জানে। তোমরা প্লিজ সবাই নিজের খেয়াল রেখো, জলে কিন্তু যা ইচ্ছে করতে পারে।